আমরা যারা বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, যেখানে সেখানে আপনি খেতে বসেছেন, নামাজে দাঁড়িয়েছে অবস্থায় আছেন, সার্বক্ষণিক খোঁজ নিয়ে আমাদেরকে সবসময় একটা ইয়ের মধ্যে ফেলে রেখেছে, হয়রানির মধ্যে, আতঙ্কের মধ্যে, যাতে আমরা কোনো ধরনের কথা বলতে সাহস না পাই। কিন্তু এরপরেও আমাদেরকে আটকিয়ে রাখতে পেরেছে? পারে নাই। হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষকে বলা থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এই ফ্যাসিস্টকে এমন ভাবে ঝাঁটাপিটা করে দিল্লি পাঠিয়ে দিয়েছে, ওই ভাষাটা বলার মতো আমাদের কোনো সুযোগ সংজ্ঞায়িত করতে পারছি না। যে এত সুন্দর খানা দানা রেডি করেছে, 9, 10টা কিংবা আরো বেশি সুস্বাদু খাবার তৈরি করেছে, তরকারি তরকারি সহ। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয় সংস্কার যে কমিশন গঠন করেছে, তারা প্রতিটা দলের শ্রমিকের মর্যাদার দাবি জানাইছে। প্রতিদাদের তরফ বুঝে, ঠিক কিনা যারা বলে, প্রতিদারাই প্রতিদাদের তরফ বুঝে। এই সমস্ত প্রতিদাদে যারা প্রতিদাদের শ্রমিকের মর্যাদার কথা বলেছে, এরা মূলত প্রত্যেককেই শয়তানের দোষর, ফ্যাসিবাদের দোষর। এবং এই ফ্যাসিবাদের আমলে যত মামলা হয়েছে, এই গায়েবী মামলাগুলো প্রত্যাহার করতে হবে। কমিশন গঠন হয়েছে নারী বিষয়ক কমিশন। এই নারী বিষয়ক কমিশনে আমার একটা প্রস্তাব এবং প্রতিবেদন পেশ করছে। সেখানে মুসলমানদের কোরআন সন্না বিরোধী এই কমিশন প্রতিবেদন পেশ করছে। আমরা এর পক্ষ থেকে আমাদের এই প্রকরণে আমরা কঠিনভাবে সরকারের কাছে প্রতিবাদ জানাই। এই কমিশনকে বাতিল করতে হবে। সংস্কার আমি কমিশনের সংস্কার করছি না, বরং সমগ্র এই কমিশনটা বাতিল করে নূতন কমিশনের মাধ্যমে ইসলামী কোরআন এবং সন্না ভিত্তিক কমিশন প্রতিবেদন দাখিল করবে। এই মর্মে আমরা আহ্বান করে অন্তর্বর্তী সরকারের প্রধানকে আহ্বান করে আমরা সংক্ষিপ্ত কথা। 2011 সালে আমি নিশা হুজুর এদের সংগ্রাম করেছেন, তখন স্থগিত করেছিল, এখন আবার নতুন করে আবার আবির্ভাব শুরু হয়েছে। এই প্রতিবাদ, এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং সংস্কার, নারী সংস্কার প্রস্তাবনা বাতিল নয়, বরঞ্চ ওই সংস্কার কমিটিকে কমিশনকে বাতিল করতে হবে। সমাবেশ সফল করে এই বাংলাদেশের তৌহিদি জনতার ঝাঁপিয়ে পড়ে 3 তারিখের মহাসমাবেশকে আমরা সফল করব। এবং বিশেষ করে রংপুরের তৌহিদি জনতা, রংপুর আবু সাইদের মাটি, ঠিক কিনা? বেশিরভাগকে সরকার, এই বেশিরভাগ সরকারকে এই রংপুরের মাটি, এই রংপুরের মানুষ সংগ্রাম করে এই বেশিরভাগকে তাড়াইছে। আর বেশিরভাগের জন্য এই বাংলার মাটিতে হইতে দেব না।